আসসালামু আলাইকুম। আজকে আমি গাটি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। এখানে আমি তেল ঢেলে নিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে এখানে আমি আলু আর গাটি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি গাটি দিয়ে পরিমাণ মতো লবণ আর হালকা সামান্য পরিমাণে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে আমি ভেজে নিলাম, গাটি ভাজা হয়ে গেছে। এখন আমি আবার কড়াইতে তেল দিলাম, তেলটা ভালো করে গরম করে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি ভেজে নেব। এই যে চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এখন 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ হলুদ মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে আমি কষিয়ে নিচ্ছি। আমি আবার পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি গাটি আর আলু দিয়ে দেব। যে আমি গাটি আর আলু দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে গাটি আলু আর চিংড়ি মাছ কষিয়ে নেব। ঢেকে দিলাম। আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দেব। পরিমাণ মতন পানি দিয়ে আমি আবার ঢেকে দিলাম। এখন আমি জিরা ফাঁকি সামান্য পরিমাণে দিয়ে পানিটা একটু শুকানো হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এই যে আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। আমি এখন পরিবেশন করলাম। আমার এই তরকারিটা যদি ভালো লাগে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যারা কিচেন, লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।